আমরা অতীতে দেখেছি আরাব খান, জিসান সহ একাধিক রেড নোটিশ ভুক্ত আসামিকে দেশে ফেরানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে বেনজিরকে ঘিরে যে জনমনে বড় প্রত্যাশা তৈরি হয়েছে কতটুকু পূরণ হবে বলে আপনি আশাবাদী? প্রথমত যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা প্রত্যাশা করছি যে বিএনপি তাদের জায়গা থেকে অন্তত তাদের এই কৃতিত্বটা পুরোটা নিজের ঘরে নেয়ার জন্য বেনজিরের মতো এই ধরনের খুনিদেরকে তারা নিয়ে এসে তাদের যে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা নিশ্চিত করবেন। কারণ দিন শেষে এই যে অসংখ্য বেনজিররা বাংলাদেশে, ভাই মাত্র একটা ঘটনা বলল যে কেউ কোনো একজন মানুষকে তাদের পছন্দ হয়নি, বিএনপির হোক, জামায়াতের হোক, শিবিরের হোক, সেই মানুষটাকে নিয়ে একটা নাটকের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, স্ক্রিপ্ট সাজানো হয়েছে, এরপরে সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে বন্দুকযুদ্ধ, নাম দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের কিছু, নাম দেওয়া হয়েছে উগ্রবাদী বই পাওয়া গেছে তার কাছে, এই ধরনের বিভিন্ন স্ক্রিপ্ট। তো এই মানুষগুলোর যদি ন্যূনতম শাস্তি এটা ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ডটাও তাদের জন্য, কারণ তারা শত শত মানুষের হত্যার জন্য দায়ী, এটা যদি নিশ্চিত না করা হয় তাহলে আগামীতে মানুষ আর এই ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে রাজপথে নামবে না। আগামীতে যারা এই ধরনের অপরাধ এখন করবে তারা এটা দেখে আরো পার পেয়ে যাবে যে অপরাধ করলে হয়তো কিছুদিন পালিয়ে থাকতে হয়, হয়তো এইখানে কিছুদিন ফ্যামিলি ছাড়া থাকতে হবে, হয়তো বিদেশে থাকতে হবে, কিন্তু দিন শেষে আবার পার পেয়ে যাওয়া যায়। সো এই দৃষ্টান্ত আমাদেরকে তৈরি করতেই হবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, আমি যদি এই আওয়ামী লীগের শেখ হাসিনার আমলের এই ধরনের খুনিদের কথা, লুটপাটকারীদের কথা বলি, হয়তো এখানে বেনজিরের তালিকা হয়তো প্রথম 20-30-এও থাকবে না, তার সিরিয়াল। এই বেনজিরই আপনি দেখবেন গোপালগঞ্জ, মাদারীপুরে 600-700 বিঘা জমি শুধু ওই 2-3টা জেলাতেই তার আছে। পুরো দেশে তার 1000 বিঘার উপরে জমি আছে এবং তার প্রায় 50টার উপরে ফ্ল্যাট আছে। তার যে মেয়েরা এখন স্কুল কলেজে পড়ে তাদের নামেও ঢাকায়, দেশের বাইরে আলিশান ফ্ল্যাট আছে। তার দুবাই থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা আছে। তো এই ধরনের বেনজিররাও দেখবেন আওয়ামী লীগের ওই কালো তালিকায় 20-30-এর মধ্যে থাকবে না। তাহলে এই যে শেখ হাসিনাকে সামনে রেখে, শেখ হাসিনা সহ তার পিছনে ওই যে টিউলিপ সিদ্দিকিরা বলেন, শেখ রেহানারা বলেন, সজীব ওয়াজেদ জয়রা, কিংবা ওই যে ধরেন বেক্সিমকোর যে দরবেশ, কিংবা ওই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ এই ধরনের যারা ছিল, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে লুটপাট করেছে, তাদেরকে তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে চাই যে এই বিএনপির সময়ে এই ধরনের যারা লুটপাটকারী, অর্থ পাচারকারী, খুনি, গুম খুন প্রত্যেকটার সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।